3000 টাকাই আছে। এই 3000 টাকা আমি দিব গাইস। কাল থেকে ওই স্কুলে যাবে এবং পরীক্ষা দিবে ঠিক মতো। এ ভাই দাঁড়া দাঁড়া, তো তুমি এই বয়সে ভ্যান চালাইতেছো? তোমার তো এক বয়সে পড়াশোনা করার বয়স। বসো বসো, ওখানে বসো। কি বলবো, খুব দুঃখের একটা বিষয়। আমি সামনে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখতেছি এই ছেলেটা ভ্যান চালাইতেছে। কেন চালাইতেছে? আমার ছোট ভাইয়ের মতো আমার কিন্তু ভালো লাগতেছে না। এখন আমি জিজ্ঞেস করব কেন চালাইতেছে। তুমি কেন ভ্যান চালাইতেছো? ভাই অনেক একটা সমস্যা করে ভ্যানটা চালাচ্ছি ভাই। আমার একটা পরীক্ষা দেওয়ার ছিল, তাতে অনেক 3,000 টাকা লাগবে ভাই। 3000 টাকার জন্য গাইস এখন লজ্জায় বলতে পারতেছে না। 3000 টাকা পরীক্ষার ফিস লাগবে, ওইটা লজ্জায় বলতে পারতেছে না। এর লিগে আমি অনেক, আমাদের বাড়ির অনেক আর্থিক অবস্থা অনেক খারাপ, এই জন্য। আচ্ছা, তোমার 3000 টাকা লাগবে, তোমার আব্বু আম্মু তো খরচ দিতে পারে। কারণ এখন আমরা গাইস জানি ওই যে ছেলে মেয়েদের খরচ তার আব্বা আম্মা দেয়। এখন সে কেন দিতে পারছে না সেটা আমি জিজ্ঞেস করব। এই বয়সে পড়াশোনা করার বয়স, তুমি কেন দিতে পারছো না? ওই যে বললাম, বাড়ির গাড়ির অনেক আর্থিক অনেক সমস্যা আছে আমাদের। পরীক্ষার ফিস দিতে পারতেছে না, তাই তো? হুম, হুম, হুম। সো গাইস, ও বলতেছে 3000 টাকার পরীক্ষার ফিস দিতে পারতেছে না। এখন আমি চাই কি ওর দায়িত্বটা আমি নেব। ওর সমস্ত পড়াশোনার খরচ এখন থেকে তুমি যত পড়াশোনা করো সব পড়াশোনা খরচ আমি দেব। খুশি আছো তো? হ্যাঁ, খুশি আছি। একটু সুন্দর করে হাসি দাও। হ্যাঁ। সো গাইস, এভাবে আপনারা আশেপাশের মানুষের পাশে দাঁড়াবেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি ওর পাশে দাঁড়াইতেছি। এখানে আমার কাছে আছে মনে হয় 5000 টাকা। সো গাইস, মিলে জুলাইয়া কত হবে? না, 3000 টাকাই আছে। 3000 টাকাই আছে। এই 3000 টাকা আমি দিব গাইস। কাল থেকে ওই স্কুলে যাবে এবং পরীক্ষা দিবে ঠিক মতো। তো পরীক্ষা দিয়ে আমার জন্য দোয়া করবা। তোমার আব্বু কি অবস্থা? বললাম যে অটো চালাই তো। সো গাইস, কি বলবো, এই অল্প বয়সে কিন্তু কিন্তু কাজকর্ম দেওয়াটা কিন্তু উচিত না। ছেলে মেয়েদের পড়ানো উচিত না। তুমি এই 3000 টাকা রাখো। এখানে 3000 টাকা মিলিয়ে দিলাম। এখন ওর পরীক্ষার ফিস সবকিছু আমি দেবো। এখন পরবর্তীতে যা খরচ হবে, ও যা পড়ার যত খরচ হবে সব খরচ আমি বহন করবো ইনশাল্লাহ। ওর বাপ মার সাথে আমি খুবই শীঘ্রই দেখা করব। তো এখন আমি ক্যামেরাটা কাটতেছি, কারণ ক্যামেরা রেখে তো ওর আব্বু আম্মুর কাছে তো যাবো আমি, তাই ক্যামেরাটা কাটতেছি। কাটো।